ভালোবাসা ছাড়া একসাথে থাকা যায় না। কখনো কখনো ভালোবেসেও একসাথে থাকা যায় না রিয়া। তাতে দুঃখ হয়তো থাকে। সত্যি কি আমরা একসাথে থাকতে পারবো ইরফান? অনেক ভেবে দেখলাম, বিয়ে তো করছিসই, তার অসম্মান যেন না হয়। সেই দুপুর থেকে বসে আছেন চাচা, কোনো নরম চরণ নাই। বাড়িতে যাবেন না? ও আফজল চাচা, চা খাইবেন? তোমার চা খাওয়া যায় নাকি? অভ্যাসে এসে বসি এখানে। সে তো দাও বাজে লিকার আর পানি মেশানো পাতলা দুধ। পারি মা বল আমি বাবা। কি হয়েছে? পারি কই? পারি তো শাড়ি পরছে, গহনা পরছে। আজকে না পারির বিয়ে, তুমি ভুলে গেছো? না রে, চাইলে কি আর ভুলতে পারবো? পারি সোনাইকে রেখে চলে যাবে বাবা, বলেছে আমাকে দেখে রাখতে। তুমি জানো কেন পারি সোনাইকে রেখে চলে যাবে? কারণ সোনাই তার পছন্দের, আর সে যেখানে যাচ্ছে সেই জায়গাটা তার পছন্দের না। ওই আঙ্কেল আমারও পছন্দের না বাবা। যে আঙ্কেল আমার পছন্দের না, সে আঙ্কেলের সাথে কি আমি পারিকে পাঠিয়ে দিতে পারি বাবা? কিছু বলছো না কেন বাবা? আমি কিছু বুঝতে পারছি না। সোনাইকে নিয়ে পারি ভাবছে, কিন্তু আমারও তো পারিকে নিয়ে ভাবা উচিত, তাই না বাবা? বাবা রে, শুধু তুই না, আমাদের সবারই পারিকে নিয়ে ভাবা উচিত। পারি নিজে যেটা করছে না, সেটা তো আমরা তার সঙ্গে করতে পারি না। চা নেন। আমি এখন আসি। কি হলো, চা খাবেন না? না রে, একটা ভুল হয়ে যাচ্ছে। ভুলটা থামানোর শেষ চেষ্টা করতে হবে। ভুলটা আমাকে থামাতেই হবে। সন্ধ্যায় চলে আসছি আম্মা, সব ব্যবস্থা শেষ করে আসছি। আমার তিনকুলে তো কেউ নাই, তাই ব্যান্ড পার্টির সাথে নিয়ে আসছি। এরা পুরান ঢাকার বিখ্যাত ব্যান্ড পার্টি, দ্য নিউ বুড়িগঙ্গা ব্যান্ড পার্টি। যেটা বলবো সেটা বাজাবেন। হ্যাঁ, ওই গাধাটাকে এখান থেকে চলে যেতে বলো, নাহলে আমি এমন কিছু করবো না, শুধু সর্বনাশই হবে। তখন আমাকে কিচ্ছু বলতে পারবে না তুমি। থাম তো। পারি যেহেতু ওকে বিয়ে করতে রাজি হয়েছে, এখানে আমাদের আপত্তি করার কি আছে? মা, পারি যদি আগুনে ঝাঁপ দেয়, তুমি তা হতে দেবে? দেব না, কিন্তু কোনটা আগুন কোনটা পানি সেটা আমরা বুঝবো কিভাবে? দেখ পল্লব, পারি যেহেতু ওনাকে বিয়ে করতে রাজি হয়েছে, নিশ্চয়ই ওনার মধ্যে এমন কিছু আছে সেটা আমরা কেউ জানি না। আর এখন আর ফেরানোর সময় নেই, যা হচ্ছে সেটা মেনে নে। কিছু কিছু বিষয় আছে
যেগুলো নিয়তির জন্য তুলে রাখতে হয়। আপনি যেটা বলবেন সেটাই বাজাতে পারে এরা। আপনার কোনো গান পছন্দ আছে? আপনার যা পছন্দ আমারও তাই পছন্দ। আলহামদুলিল্লাহ। এই বাঁচাও বাঁচাও বাঁচাও। হ্যাঁ, সব থেকে বড় বাড়িটা রে বাবা। উফ, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। এসো সোনা। আমাদের এতদিনের বন্ধুত্বের সম্পর্ক ফাইনালি আত্মীয়তা এসে ধরে। আপনারা দুই বন্ধু চলে এসেছেন, তাহলে আমরা গায়ে হলুদের অনুষ্ঠানটা শুরু করি। শিওর ভাবি, আপনি যেটা বলবেন সেটাই হবে। আর আমিও চাই না যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হতে দেরি হোক। এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আর আমি তো ভাবতেই পারছি না যে আমার ছোট্ট রিয়ামণি ও গায়ে হলুদের অনুষ্ঠানে বসে আছে। এটা তো আমি নিতেই পারছি না। হ্যাঁ, বড় হয়ে গেছে ছেলে মেয়েরা। ভাই আপনি বসুন, বসো, তুমি বসো। আগে আপনারা দুই বন্ধু ছেলে আর মেয়ের গায়ে হলুদ দিবেন, তারপরে আমরা দিব, তাই না? কিন্তু বাবা, একসাথে হলুদ দিতে হবে। আপনি হলুদ দিবেন রিয়াকে, আর আঙ্কেল আপনি হলুদ দিবেন আমাদের ইরফানকে। বোঝেন নাই ব্যাপারটা? বাবা ইরফান, বাবা ইরফান, আপনি কে? আপনি ওসমান, উনি কি তোমাদের আত্মীয়? না, আমি কারো আত্মীয় নই। তাহলে আপনি বলছেন না কেন কে আপনি? আমরা আসলে একটা শুভ কাজে। আমি এক হতভাগ্য পিতা। মানে?
আপনি এখন আসতে পারেন। জানি আপনাদের সময় নষ্ট করছি, আপনাদের শুভ কাজে। বললাম না আপনি এখন আসতে পারেন। ইরফান, ইরফান চুপ করে এখানে বসতে। চলে যেতে বলেছি আপনাকে আমি। যান। যাব, যাওয়ার আগে ইরফান বাবার সাথে আমার কিছু কথা আছে। আমি বেশি সময় নেব না, তার আপনাদের দেরি করিয়ে দেব না। আপনার ইচ্ছা হবে নাকি সবকিছু? চলে যেতে বলেছি কেন? এই মোমেন্টে আপনার কথা, আপনার মেয়ের কথা এগুলো শুনতে ভালো লাগবে কারো? আপনি বোঝেন না? প্লিজ চলে যান। ভালো না লাগলেও আমাকে বলতে হবে, দায়িত্ব আমার। আমি যে পিতা। কি কি বলতে চাচ্ছেন আপনি? বলে ফেলুন। আপনি দেখতে পাচ্ছেন না যে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করতে পারছি না? কিছু মনে করবেন না আঙ্কেল, বড়দের মধ্যে কথা বলছি। আসলে উনি চানই না এই অনুষ্ঠানটা হোক। কেন? উনি কেন চাইবেন না অনুষ্ঠানটা হবে? মানে এটা কেমন কথা? চান না উনি কারণ উনি পারমিতার বাবা। বোঝেন নাই ব্যাপারটা? উনি ভেবেছিলেন ইরফানের সাথে ওনার মেয়ের বিয়ে হবে। ওই যে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা যাকে বলে আর কি। সেজন্য অবশ্য উনি ওনার মেয়েকে লেলিয়েও দিয়েছেন। ইরফানের ওনার বাড়িতে অবাধ যাতায়াত, তারপরে পারমিতাকে ভর রাতে এই বাড়িতে পাঠানো, কত কি যে করেছেন উনি। ছি 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 ছি। ভাবি, আমি পারমিতাকে ভালোবাসি, আর পারি আমাকে। ওই হলো ভাই, তোমাদের দুজনের এই ভালোবাসাবাসির আড়ালে পারমিতাকে এই বাড়ির বউই তো করতে চেয়েছিলেন উনি। এত বড় বাড়ির বউ হবে, এই লোভ কি আর কেউ এত সহজে সামলাতে পারে? আর সেই লোভেই তো উনি আজ এমন সময় এখানে এসে হাজির হয়েছেন যখন কিনা তোমাদের হলুদ হতে যাচ্ছে। বোঝো না এই ব্যাপারটা? এই যে শুনুন, আপনার মেয়ে যে এই বাড়ির বউ কোনো দিনও হতে পারবে না সেটা তো বুঝতে পেরেছেন। এবার অন্তত জাহাজের খবর নেওয়াটা ছাড়েন। আর হ্যাঁ, বাড়িতে গিয়ে মেয়ের অন্য জায়গায় বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন, বুঝলেন? ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে। উনি যখন কিছু বলতে এসেছেন বলুক না, আমরা শুনি। আপনিও না ভাই সাহেব,
কার কথা কখন শুনবেন, কার কথা উপেক্ষা করবেন, আপনি দেখছি গুলিয়ে ফেলছেন। আপনি চলুন। কি হলো, চলুন। যাব, বলেছি তো যাব। তোমরা যা ভাবছো আমি আসলে সে কারণে আসিনি। আপনি এক মেয়ের বাবা, আপনি নিশ্চয়ই আমার কষ্টটা বুঝবেন। আমার মেয়ে পারমিতা এই ছোট্টবেলা থেকেই ও আমার নেওটা। আমি যখন ব্যাংক থেকে ফিরতাম ও দৌড়ে এসে ঝাপটে পড়তো আমার উপর, আমার সঙ্গে খেলা করত, আমার কাছেই সব আবদার, সব অভিমান। আমি আমার মেয়েকে কিছু দিতে পারিনি, গরিব মানুষ। কিন্তু আমার বাড়ি যখন আমার কাছে থাকতো তখন আমার মনে হতো আমি সমস্ত ধনীদের মধ্যে একজন ধনী। আমার মেয়ে যে আমার কাছে 7 রাজার ধন। সব মেয়েই তার বাবার কাছে হয়তো আদরের। মেয়েকে সারা জীবন কিছু দিতে পারিনি আমি। কি বা দেব, নেই তো আমার। সেও চায়নি, বাড়তি কোনো কিছুই চাওয়া ছিল না তার। আজ চেয়েছে, এবং সেটা আমাদের ইরফানকে। বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাবে না বাবা? আমার মেয়েটাকে এই সর্বনাশের হাত থেকে বাঁচাবে বাবা? জানি ও যদি এখন কারো কথা শুনে থাকে সে শুধুমাত্র তোমার কথাই শুনবে। আমার মেয়ের জীবনটা ভিক্ষা চাইছি বাবা।